সর্বপ্রথম যাকাত আমরা কাদেরকে দিব? নিজের আত্মীয় স্বজনের মাঝে অনেকে গরিব রয়েছে, তাদেরকে যাকাত দেওয়া। মাদ্রাসাগুলোতে যাকাত দেওয়া, লিল্লাহ বোর্ডিং যেখানে রয়েছে সেগুলোতে যাকাত প্রদান করা। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, বাবুজ যাকাতি আলাল আকারিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যাকাত সংক্রান্ত অধ্যায় নিয়ে আসছেন, নিকট আত্মীয়দেরকে যাকাত দেওয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 1462 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন্না। মদিনায় যত ধনী সাহাবী ছিলেন, আনসারী যত সাহাবী ছিলেন, তাদের মাঝে অন্যতম একজন সাহাবীর নাম হলো আবু তালহা। তিনি অনেক ধনী সাহাবী ছিলেন। মালাম মিন্না, তার অনেকগুলো খেজুরের বাগান ছিল। কি ছিল বলেন তো? ওই সময় যাদের কাছে খেজুরের বাগান থাকতো, যাদের অধীনে উট থাকতো, তারা ছিল ওই সময়ের সবচেয়ে বড় ধনী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেশ কয়েকটি খেজুরের বাগান ছিল। ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, তার যতগুলো বাগান ছিল তার মাঝে সবচেয়ে পছন্দের বাগান ছিল বাইরুহা নামক বাগান। বাগানের নাম কি? বাইরুহা। ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, বাইরুহা নামক বাগান তার কাছে পছন্দ হওয়ার কারণ হলো এই বাইরুহা নামক বাগানটি মসজিদে নববীর সামনে ছিল, আমাদের মসজিদের সামনে। وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইরুহা নামক বাগান দিয়ে মসজিদে নববীতে যাতায়াত করতেন। সুবহানাল্লাহ। সব সময় নবীজি বাইরুহা নামক বাগান দিয়ে আসা যাওয়া করতেন মসজিদে নববীতে। ওয়ায়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিব। ঘটনাক্রমে ওই বাইরুহা নামক বাগানের মাঝখানে একটি কূপ ছিল, যার পানি ছিল অতি স্বচ্ছ। নবীজি সেখান থেকে পানি পান করতেন। সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের পছন্দের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। তাহলে পছন্দের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, বলেন তো কোন সম্পদ? পছন্দের। যাকাতের লুঙ্গি বের হইছে, যাকাতের শাড়ি বের হইছে, এগুলো না দেওয়া। পছন্দ, আমি যা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করা। আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এই আয়াত যখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, আবু তালহা নবীজির কাছে দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, ইন্না আহাব্বি আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমার যতগুলো সম্পদ রয়েছে, আমার যা মাল রয়েছে, যতগুলো খেজুরের বাগান রয়েছে, এর মাঝে সবচেয়ে পছন্দের বাগান হলো বাইরুহা নামক বাগান। ইন্নাহা লিসাদাকাতুন লিল্লাহ, এটা লিল্লাহ, এটা আমি আল্লাহর জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার পছন্দের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। ফাবাহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যেইভাবে চেয়েছেন এটা সেইভাবে ব্যয় করুন। এবার নবীজি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাহ বাহ,
ও সাহাবী, চমৎকার চমৎকার। যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন। ও আবু তালহা, এটা তো লাভজনক মাল, লাভজনক মাল। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে বললেন, এটা তো লাভজনক মাল। আরে তুমি নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলে, এটা কত চমৎকার। এবার নবীজি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আফআলু ইয়া রাসূলুল্লাহ। ফাকাসামাহা আবু তালহা ইলা আকারিবিহি ওয়া বানি আম্মিহি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও আবু তালহা, তুমি এটা তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। ওয়া বানি আম্মিহি, তোমার চাচাতো ভাইদের মাঝে এটাকে বন্টন করে দাও। আমাদের সমাজে তো এমনও রয়েছে, বলেন তো আমি যেটা বলবো সঠিক কিনা, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব, বন্ধুকে এনে ঈদের মাঝে, বন্ধুকে ঈদের মাঝে এনে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, নানান রকমের আইটেম করে খাওয়ানো হয়, অথচ তার আপন ভাই গরিব অসহায়, তার কোনোই খোঁজ খবর নেওয়া হয় না। আছে না নাই? আমাদের সমাজে আসেনি বলেন তো? আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমাদের বাড়িতে দুই পরস্পর ভাই একে অপরের ছায়া দেখতে পারেন। আধা শতক জায়গা নিয়ে তাদের মাঝে, আমরা ছোটকাল থেকে শুনতে পাইতেছি তাদের মাঝে দ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে মামলা দিচ্ছে। হয়তো সম্পদের মূল্য আসবে 1 থেকে 2 লক্ষ টাকা, কিন্তু এই মামলার মধ্যে কমপক্ষে ওই দিন আমাকে শোনাইলো 7 লক্ষ টাকা করে একজনে ভাঙছে। আপন ভাই। অথচ সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও আবু তালহা, তুমি তোমার এই সম্পদ, তুমি তোমার এই বাগান নিজের আত্মীয় স্বজন এবং তোমার চাচাতো ভাইদের মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এজন্য যাকাত দিতে হবে নিকট আত্মীয়দেরকে দেখে দেখে। আপন ভাই সে বলতেও পারে না, তাকে যাকাতের কথা বলা লাগবে না, আপনার নিয়ত তো যাকাত, তাকে অন্যভাবে বলেন না আপনাকে হাদিয়া দিলাম, নিবে না। হয়তো যাকাতের কথা বললে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে, সে আমাকে যাকাত দেয় না, এইভাবে কেউ বলবেন কেন? আপনার নিয়ত আমি যাকাতের টাকা দিয়েছি, কিন্তু তাকে বলবেন হাদিয়া দিয়েছি, এইভাবে তো আদায় হয়ে যাবে। এজন্য আমরা পরিপূর্ণভাবে যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে এই রমজান মাসে যাকাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।